আমার মেয়েকে তোমরা ফিরিয়ে দাও, আমার মেয়েকে তোমরা দয়া করো। আমার মেয়েটা খুবই কষ্টতে আছে। তোমরা আমার মেয়েকে তোমরা আমার ফিরিয়ে দাও, তোমরা ভালো করে দাও আমার মেয়েকে। একটাই আমার মেয়ে, আমার মেয়ে একটাই। আমার মেয়েকে তোমরা ফিরিয়ে দাও, আমার মেয়েকে তোমরা দয়া করো। তোমাকে পা হাত ধরছি, তোমরা একটু দয়া করো, অনুরোধ করো, তোমরা আমার মেয়েটাকে বাঁচাও। আর এই যে ছোট্ট মেয়েটার দিকে দেখে মনে হয় চোখে জল চলে আসে। তাই আপনাদের অনুরোধ করব 1 টাকা হলেও আপনি দিয়ে যাবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। 1 টাকায় সমাজসেবা সংস্থার পক্ষ থেকে আবারও আমরা চলে এসেছি ডাঙ্গামোড় কদমতলি গ্রামে। এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন শুয়ে আছে, প্রায় 2.5 বছর থেকে ভীষণ অসুস্থ। তাকে ডাক্তার দেখিয়ে পুরো একদম হয়রানি হয়ে গেছে, কোথাও কোনো কাজ হচ্ছে না। বর্তমান সিচুয়েশন এমনই বাজে হয়েছে যে তাকে ডাক্তার দেখানোর আর ক্যাপাসিটি নেই ফ্যামিলির কাছে। আমার হাতে যে রিপোর্টগুলো দেখতে পাচ্ছেন, এতগুলো রিপোর্ট আমাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা হসপিটালে যাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে 22 বছর বয়সের মেয়েটা, এই মেয়েটা যে বিছানায় শুয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য নার্সিংহোম হাসপাতাল যাওয়া হয়ে গেছে, কিন্তু এর সমস্যার সমাধান হয় না। মানে পেটে ব্যথা, এর সমস্যার সমাধান করতে গেলে প্রায় 3-4 লাখ টাকার দরকার আছে। তো এর মানে পরিবারের লোক প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে যা ছিল আর্থিক অবস্থা সব কিছু শেষ করে দিয়েছে আমাদের চাপাই কদমতলি গ্রামের। তো আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যে সবাইকে বলছি আপনারা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর স্ক্রিনে দেখেন একটা স্ক্যানার কোড দিলাম এবং ফোনপে নম্বরও আমরা দিয়ে দিলাম। আপনারা যে যা পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। টাকা দিয়ে নাও পারেন তাহলে দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকুন, কারণ আপনারা যদি আজকে পাশে থাকেন তাহলে এই যে মেয়েটা এখন ব্যথায় মানে কাতর হয়ে আছে, ভিডিও করছে হয়তো সহ্য করার ক্ষমতা নেই, এত প্রচণ্ড ব্যথা হচ্ছে। যখন ব্যথা উঠে তখন মানে সহ্য করার মতো নয়, মানছে না। এই যে ছোট্ট মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটা এখন তার মাকে সবসময় অসুস্থ দেখছি জন্ম হওয়ার পর থেকে। তাই আমরা অনুরোধ করছি আপনাদের কাছে, যেই ভিডিওটা দেখুন না কেন আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা এই যে স্ক্যানারে যে আমরা একটা নাম স্ক্যান কোড দিয়েছি, সেই স্ক্যান করে যে যা পারবেন আপনারা সহযোগিতা আপনারাই পারেন। এই ফুটফুটে নিষ্পাপ বাচ্চাটা এখনো ঠিক মায়ের আদর পাচ্ছে না ভালোভাবে। কেন পাচ্ছে না? ওর মা 2.5 বছর থেকে এইভাবেই শুয়ে আছে, কারণ ওর পেটের ব্যথাতে কিছুই করতে পারছে না। আমাদের চাপাই কদমতলি গ্রামে এরকমভাবে যে অসহায়ভাবে দিন কাটাচ্ছে, মানে টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছে না, লজ্জায় মানে জনগণকে বলতে পারেনি। আজকে বাধ্য হয়ে যখন আর আর্থিক দিক দিয়ে যখন পারছে না, তখন বাধ্য হয়ে বলছে আমরা আছি সাথে। আর আমার এলাকার যতগুলো লোক আছে যারা ভাবছেন দান করছে বিভিন্ন জায়গায়, আমি তাদেরকে অনুরোধ করবো কিছুটা অংশ এই স্ক্যান করে আপনারা সহযোগিতা করুন, যেন আমরা এই মেয়েটাকে হায়দ্রাবাদ হোক বা ব্যাঙ্গালোর হোক ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। আমার মেয়ে 2.5 বছর থেকে আমার মেয়ে এরকম ভুগছে। আমার এখন কোনো কিচ্ছু নাই, আমি যা পারছি তাই দিয়ে দেখাচ্ছি। এখন আর কিছু আমার নাই, ডিহি বাড়ি নাই, কোনো কিছু নাই। আমার মেয়েকে আমি ভালো করতে পারছি না, কত কি করে না করে আমি হাত পাতি, কত কি করে না করে আমি ভালো করছি, আবার পারি না। এখন কোনো কিছু আর টাকা পয়সা নেই, বাড়ি ঘর নেই, কোনো আমি কি করবো? আমার ভিটাটাই আছে, আর কোনো কিছু নেই যে আমি দেখে বেচে খুঁজে দেখাবো। আমার মেয়েটা এমন অসুস্থ, 2.5 বছর থেকে আর মেয়েটাকে মানুষ করছে আমি, কত কি করে চেয়ে চিনতে। আমার মেয়েটা খুবই কষ্টতে আছে, আমি আর কোনো কিছু নেই, তোমরা সাহায্য করো, তোমাকে দয়া করছি, তোমরা দয়া মালিক করো। তোমরা আমার মেয়েকে তোমরা আমার ফিরিয়ে দাও, তোমরা ভালো করে দাও আমার মেয়েকে। একটাই আমার মেয়ে, আমার মেয়ে একটাই। আমার মেয়েকে তোমরা ফিরিয়ে দাও, আমার মেয়েকে তোমরা দয়া করো। আমার মেয়ে খুবই কষ্টতে আছে। আমার মেয়ের রাত দিন আমি 2.5 বছর থেকে ঘুমাইতে পারি না আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে, আমার ছেলে নিয়েও আমার কষ্ট হয়েছে। আমি কষ্ট সহ্য করতে পারি না, সীমার বাইরে গেছে। তোমরা দয়ার মালিক দয়া করো। আমি যেটা শুনলাম যে রাত্রেও ঘুম আসতে দেয় না। রাইতে এমন ব্যথা, প্রচুর ব্যথা, 24 ঘন্টায় ব্যথা, ঘুমাইতে পারে না তো বাড়িতে। সব সময় এরকম করে, বাড়িতে এত অশান্তি। আমি তো গরিব, কিছু নাই আমার, আমি কি করে সংসার চালাবো আর কি করব? আমার মেয়েকে দেখাবো। তখন আমি বাধ্য হয়ে এটা সাহায্য করা চাচ্ছি, তোমার কাছে অনুরোধ করছি, তোমাকে পা হাত ধরছি, তোমরা একটু দয়া করো, অনুরোধ করো, তোমরা আমার মেয়েটাকে বাঁচাও। আমি আর পারছি না করতে, ছেলেকে তোমার কাছে আমি দয়া চাচ্ছি, দয়া একটু তোমরা দয়া করো। আমার মেয়ে একটাই, আমার মেয়েটাকে আমি আর পাচ্ছি না দেখাইতে। আমাদের চাপাই কদমতলি গ্রামেরই মেয়ে, কিন্তু আমরা খোঁজ পাইনি, কারণ তারা লজ্জাতে হয়তো বলতে পারেনি, কিন্তু পরিস্থিতি এমন করেছে। এই যে পেপারগুলো, এই যে আছে এতগুলো কাগজ,
আরও আছে এরকম, হয়তো আরও ব্যান্ডেল আছে, প্রত্যেক জায়গায় রিপোর্ট করা আছে, কিন্তু রিপোর্টে কিছুই ধরা পড়ছে না। তো সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের 1 টাকায় সমাজসেবা থেকে চাপাই কদমতলীতে চেতনা আছে, আরও যারা আছে আমাদের এলাকার সবাইকে বলছি যে আমরা যেমন একতা হয়ে এসেছি, তেমন আপনারা এগিয়ে আসুন, যেন আমরা ভালো একটা জায়গায় চিকিৎসার জন্য এই মেয়েটাকে পৌঁছাতে পারি। তো আমরা আজকে আমাদের এই যে চেতনা সংস্থা রয়েছে, 1 টাকায় সমাজসেবা এবং অসীম নিউজ হব, এই কয়েকজন মিলে আমরা 6,500 টাকা মতো এই পরিবারের হাতে তুলে দেবো। আপনারা যে যা পারবেন, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আমরা যে ফিরোজ বললো, আমরা 2021 সাল থেকে এরকম ভিডিও করছি, কিন্তু এরকম মানে কষ্টের ভিডিও আমি কখনো মানে দেখিনি, যেরকম কষ্টে কেউ দিন যাপন করছে। কিন্তু এটা খুব লজ্জা লাগছে যে আমার গ্রামের মানে চাপাই কদমতলী মানে আমার গ্রামের, কিন্তু আমরা খবর পাইনি। ভাবছিল যে আমরা হয়তো নিজে থেকে যতটা পারবো, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি নিজে থেকে একা সম্ভব হবে না, আপনারা যদি পাশে না থাকেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, যে যা পারবেন অবশ্যই স্ক্যান কোড দিলাম আমরা, সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা এখন 6,500 টাকা আমরা দিলাম। মায়ের হাতে দাও।